গাইস, যারা আমার মতো ফকির তাদের জন্য আজকে এই রেসিপি। মাত্র 5 টাকার এই কফির প্যাকেট দিয়ে আজকে বানিয়ে ফেলবো রেস্টুরেন্টের সবচেয়ে দামি কফি। যারা আজকের এই ভিডিওটি না দেখবা জীবনের সবচেয়ে বড় ভুল করবা। যাই হোক, অনেক মজা দুষ্টুমির পরে রেসিপিতে ফিরে আসলাম। কফির প্যাকেটটা ছিঁড়ে আমি একটা চামচের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 টাকা দামের কফির প্যাকেট নিয়েছি 4টা। সবগুলো প্যাকেট ছিঁড়ে চামচের মধ্যে নিয়ে নিব, মানে মেপে নিব আর কি। যতটুকু কফি হয়েছে ঠিক ততটুকু মেপে চিনি নিয়ে নিলাম। এবার ঢেলে দিচ্ছি পানি। কফি আর চিনি যতটুকু নিয়েছি ততটুকু পানি দিয়ে দিলাম। এবার গাইস, আসল কাজে চলে আসছি। একটা হ্যান্ডউইচ দিয়ে যত প্রকার গুটাগুটি আছে করে নিবা। একটা হ্যান্ডউইচ দিয়ে ইচ্ছা মতো গুটাগুটি করতে থাকবা যতক্ষণ না এটা একটু ফেনা ফুমের মতো হয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট মষ্ট করে দেখতেই পাচ্ছ গাইস, খুব সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে। এবার এখানে নিয়ে নিছি ডার্ক চকলেট। আমি যেহেতু বাসায় মাঝে মাঝে ডেজার্ট মেজার্ট বানাই, আবার কেক বানাই, তাই আমার ঘরে ডার্ক চকলেট তো থাকে। তবে তোমরা চাইলে কিন্তু 10-20 টাকার ডেরি মিল্ক চকলেট গুলো নিতে পারো। এবার এখানে 1961 সালের একটা গ্লাস নিয়ে নিছি। এই গ্লাসটা আমি কোকা কোলার সাথে অনেক আগে ফ্রি পাইছিলাম, কিন্তু অবহেলায় পড়েছিল, কোনো কাজে লাগাইনি। অবশেষে গাইস কাজে লাগাতে পারছি আজকে। এবার মেল্ট করা চকলেটটা নিয়ে গ্লাসের সাইডে দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিব। চকলেটটা আমি দিতে যাচ্ছি, বারবার ভিতরে বাইরে দিয়ে পড়ে যাচ্ছে। চকলেটটা কি বেয়াদবি করছে, ভালো লাগতেছে না। যাই হোক, দিয়ে নিছি। এবার দিয়ে দিব সেই গুটাগুটি করে রাখা কফিটা। এবার দিয়ে দিব জাল করে ঠান্ডা করে রাখা দুধ। এই কফিতে গরম দুধটা দিলে আবার ফোমটা গলে যায়। হ্যাঁ, আমি ঠান্ডাটাই ব্যবহার করি, তবে তোমরা চাইলে কিন্তু গরম দুধটাও দিতে পারো। উপরে আবার দেখো গাইস, আমি সেই কফির প্যাকেট ঝেড়ে ঝেড়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওয়াও, এত সুন্দর হয়েছে কেন, রেস্টুরেন্ট কেও তো হার মানাই ফেলছি। ওহ, খাইতে কিন্তু এটা সেই মজা। আমি খেতে থাকি, তোমরাও বানিয়ে খাও গাইস। আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।